আসসালামু আলাইকুম ভিএস, আশা করি সকলে ভালো আছেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা সিঙ্গেল ওয়ারিংয়ের মধ্যে থ্রেড টেপ মারার পরে গাম দিতে হবে। গাম দিলে কি ভালো হয় দেখেন, আমরা কাজটা করছি, ঘাম দিছি, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো এই যে দেখতেছেন আমরা গাম দিতেছি, কেন গাম দিতেছি, এখানে গাম দিলে দেওয়া যায় কি, আমরা এই যে গাম দিতেছি দেখতেছেন, যেহেতু কোনো সময় পানি যেন লিক না করে, যেহেতু আমরা এটা করতেছি, এটা যদি দেন আপনার সেফটি হইতেছে, এখানে পানি লিক করবে না, এই কারণে পিএনএস গামটা দেওয়া। এটা দেখতেছেন যে এই যে কাজটা দেখতেছেন যে পিএনএস গামটা আমরা কীভাবে দিতেছি, এটা সবসময় খেয়াল রাখবেন যে এটা পিএনএস গামটা এভাবে দিলে সবচেয়ে বেস্ট হয়, দিলে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, গামটা দেওয়ার সাথে সাথে আমরা নেওয়ার পরে এটা আমরা আবার স্পিড লেভেল করবেন, লেভেল করার পরে আমরা এটা কমপ্লিট করবেন। কেননা এইটা আপনার সব সময় এটা খেয়াল করতে হবে যে কিভাবে এটা করতে হবে। ঠিক আছে, কিভাবে করতে হবে এটা দেখবেন। এই যে আমরা গামগুলো দিতেছি, ঘুরে ঘুরে কিন্তু গামগুলো দিতে হবে, দিলে দেখা যায় কি আপনার যদি কোনো সমস্যা হয়, দেখা যায় আপনার থ্রেড টেপটা বেশি হয়ে গেছে, অনেক সময় ফাইটা জায়গা আপনি দেখতেছেন না। ঠিক আছে, তারপরে এটা আপনার যদি আপনি ঘাম দিয়ে দেন তাহলে আপনার এটা নিরাপদ, এটা কোনো সমস্যা হবে না, এটা সবচেয়ে বেস্ট হবে। আমার মনে হয় না যে এরকম ভিডিও কেউ করছে, এটা কোনো ফেক ভিডিও না। আপনারা ভিডিওটা দেখতেছেন, সুন্দর করে ভিডিওটা দেখবেন, যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্য। ঠিক আছে, কাজটা করছি দেখেন, ভিডিওটা অনেক কাজটা করছি দেখেন, ভিডিওটা অনেক হবে আপনার। এই যে ভিডিওটার মোটামুটি আমাদের গাম এগুলা সবগুলোর মধ্যেই দিবেন, গামগুলা কনসেল ককের উপরে এলবোটা সবগুলা লেভেল কইরা তারপরে দিবেন। দেওয়ার পরে আমরা আবার পরবর্তীতে আমরা যখন এটা ফিট করার পরে আমরা আবার এটা গাম দিয়ে দেবো, আবার গাম দিয়ে দেবো আর মাপযোগ। এই যে আমার গাম দেওয়া শেষ, এই যে এখন আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে যে সিঙ্গেল ওয়ারিংটা মাপটা কীভাবে রাখছি আমরা, যে এখান থেকে আমরা রাখছি। ঠিক আছে, 34 ইঞ্চি রাখছি এখানে। এইটা হলো বন্ধনার লাইন, আর এটা হলো হ্যান্ড শাওয়ারের লাইন, এটা হলো আপনার লাইন। এই যে আমরা মাপটা রাখছি এখানে একটা, এই যে এটা হলো আমার লো ডাউনের লাইন। ঠিক আছে, লো ডাউনের লাইন, এটা লো ডাউনের লাইন রাখছি আমরা ওয়াল থেকে, আমরা রাখছি আপনার 6 ইঞ্চি, 6 ইঞ্চি দূরত্ব রাখছি আমরা থেকে, পিলার থেকে। ঠিক আছে, আর আমরা ফ্লোর থেকে এটা রাখছি 30 ইঞ্চি উপরে। ঠিক আছে, ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে রাখছি আপনার লাইনটা, বাল্টির লাইনটা। ঠিক আছে, আর আমরা কনসেল ককটা রাখছি এখানে 40 ইঞ্চি, আর ওইটা রাখছি আপনার উপরে 80 ইঞ্চি উপরে রাখা হয়েছে এলবোটা। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে আমরা 18 ইঞ্চি, 29 ইঞ্চি, 28 ইঞ্চি উপরে রাখা হয়েছে। ঠিক আছে, এরপরে দিয়ে আপনার এই যে উপর থেকে, ছাদের উপর থেকে আমরা এটা 4 ইঞ্চি নিচে রাখছি, 4 ইঞ্চি নিচে রাখছি আমরা এটা 4 ইঞ্চি নিচে রাখছি। আর আমরা এই যে মাপটা দিয়েছি দেখতেছেন, এটা হলো বাইরে টাঙ্কি থেকে পানি আসবে, এটা সিঁড়ির নিচে বাথরুম। ঠিক আছে, সিঁড়ির নিচের বাথরুম এটা। এই যে আমাদের এই যে এখান দিয়ে একটা রাখছি, এটা হলো আপনার বেসিংয়ের লাইন, বাহির দিয়ে বেসিংয়ের লাইন হবে সিঁড়ির সাথে, এটা হলো বেসিংয়ের লাইন। ঠিক আছে, এটা হলো বেসিংয়ের লাইন। আর এই তো আমাদের কাজ মোটামুটি, আমরা ঘাম দিয়ে ফেলছি, এটা ঘাম দেওয়া শেষ। এখন আমরা এটা কি করব, আমরা লেবেল করব, লেবেল করে আমরা এটাতে করব, আমরা লেবেল করার পরে আমরা বন ফ্ল্যাগ মারার পরে আমরা এটাতে মশলা দেবো, সিমেন্ট বালু, সিলেকশন বালু আর সিমেন্ট মিক্স করে এটাতে দেবো আমরা। এই যে আমাদের কাজ মোটামুটি এটা ফিট করা শেষ। ঠিক আছে, এই যে আপনারা দেখতেছেন, এই যে পুরাতন আগের ছিল, এটা কাজ করতেছি আমরা। এই যে কাজ শেষ দেখতেছেন। আমার ভিডিও যদি অবশ্য ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি কাজের মধ্যে কোনো হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, ভিডিওটা দেখার পরে আর যারা নতুন কাজ শিখতেছেন তারা সবসময় মনে রাখবেন যে বাংলাদেশে সেটা ইঞ্চিতে হয়। ঠিক আছে, ইঞ্চি মাপ করে, কিন্তু বাইরে যখন যাবেন আমরা এটা মনে রাখতে হবে যে মিলি হিসাব। ঠিক আছে।